হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি আবারও ইডেনের মাঠে খেলা দেখতে। আর এখানে অপ্রতিমের বাবা গাড়ি পার্কিং করে নিচ্ছে। আগের বছরের একটা এক্সপিরিয়েন্স তো আছেই। আমার সুন্দর পিঙ্ক কালারের হেলমেটটা এখানে এসেই চুরি হয়ে গেছিল। আর অত রাতের বেলা, প্রায় 12টা বাজে, রাত 12টার সময় আমরা জানতে পারি যে আমাদের হেলমেটটা চুরি হয়ে গেছিল। আর এইভাবেই আমরা পার্কিং করে রেখেছি। আমি মনে করি যারা আসবেন এখানে অবশ্যই একটা করে তালা চাবি নিয়ে আসবেন। আর লেডিস হেলমেটে যেহেতু তালা মানে শিকল দিয়ে আটকানোর কোনো অপশান নেই, তাই আমি জেন্টস হেলমেট পরে এসেছিলাম। আর আপনারা তো জানেন হেলমেট ছাড়া রাস্তায় সিগন্যালে পুলিশ ধরবেই, যার জন্য আরও বড় প্রবলেমে পড়তে পারি জেনে এই অপশানটা আমরা নিয়েছিলাম। তো এখন আমরা ইডেনের মাঠের দিকে এগোচ্ছি। আর দেখুন রাস্তায় কত কিছুই না আমরা পেয়ে যাব। এগুলো কিন্তু মাঠের ভেতরে বা সিটে এগুলো পাওয়া যাবে না, শুধু ফ্ল্যাগটাই থাকে সিটের মধ্যে। এগুলো নিজেদেরকেই কিনে নিতে হয়। তো এখানে ক্যাপ আছে, দেখুন দুটো দলেরই জামা আছে, ক্যাপ আছে, সব কিছু আছে। তো অপ্রতিমের বাবাও একটা ক্যাপ নিয়ে নিল, আমিও একটা ক্যাপ নিয়ে নিয়েছি। তো টুপি নিয়ে নিয়েছি, এগুলো নিয়ে নিয়েছি। আর এখন মানে শুধু ঢোকার অপেক্ষা। আজকে একটু তাড়াতাড়ি আসতে পেরেছি, জানেন তো। আর মাঠে কিন্তু কিছুই নিয়ে ঢুকতে দেবে না, যেমন জলের বোতল থেকে শুরু করে মেকআপের কোনো জিনিসই, যেমন লিপস্টিক, নেল পলিশ, তো এইগুলো আমরা নিয়ে কেউই ক্যারি করতে পারবো না ব্যাগে। তো এই জন্য আমি কিছুই নিয়ে আসিনি ব্যাগে করে। আর ঢোকার সময় কিন্তু একটা প্রবলেমে আমরা পড়েছি। তো ফ্রেন্ডস, বিশাল বড় একটা প্রবলেমে পড়েছিলাম, যেহেতু ছেলের টিকিট কাটা হয়নি, ওকে নাকি অ্যালাউ করবে না। বছর এসে দেখে গেল, তো এখন শুনছি অ্যালাউ করবে না। তো অনেক রিকোয়েস্ট করার পর অ্যালাউ করলো, বাট বললো সিটে বসাবেন না। এটা তো ঠিকই যে সিটে বসানো যাবে না, আমাদের দুজনের সিটেই বসানো হবে। অনেকক্ষণ আমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। আর টিকিটেও নাকি লেখা থাকে যে 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরকে অ্যালাউ করবে না। তো আমরা গত বছর অপ্রতিমকে নিয়ে এসে দেখেছিলাম খেলা, তাই অতটা অপ্রতিমের বাবা খেয়ালও করেনি যে 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরকে অ্যালাউ করবে না টিকিট ছাড়া। কিন্তু তখন অপ্রতিমের বয়স ছিল 5 বছর। তো এবছর এখনও 6 কমপ্লিট হয়নি, তো এবছর আটকে দিয়েছে। একটু প্রবলেমে পড়েছিলাম, তারপরে আবার ওখান থেকেই ওনারা একটু দাঁড় করিয়েই ছেড়ে দিয়েছে। আমাদের মতো অনেকেই ছিল জানেন, একটু একটু বাচ্চা নিয়ে এসেছে যারা 3 বছরের ঊর্ধ্বে, তাদের সবাইকেই ওখানে দাঁড় করিয়ে রেখেছিল। তবে আমার মতে মনে হয় এইটুকু বাচ্চার এত টাকা দিয়ে টিকিট কাটিয়ে খেলা দেখানোর থেকে ওদেরকে না নিয়ে আসাই ভালো, এত ছোট যেহেতু। তবে একটু বড় হলে, যেরকম 9-10 বছর বয়স হলে, তখন ওদের টিকিট কেটে খেলা দেখানোটা উচিত বলেই আমি মনে করি। কেননা তখন ওদের একটু একটু করে খেলা সম্পর্কে জ্ঞান আসবে। আর খেলা দেখানো তো অবশ্যই জরুরি, কেননা ওদের কে বলতে পারে কে কিভাবে তার ফিউচার নির্ধারণ করবে। তো যার জন্য বাচ্চাদের এই সমস্ত ব্যাপারে আগ্রহী করা অবশ্যই দরকার, তবে একটা বয়সের ভিত্তিতে। বিকেল 3:30 থেকে খেলা ছিল, আর এই খেলা এখন স্টার্ট হচ্ছে। আর সামনে দেখুন কত চেয়ার এখনো ফাঁকা আছে। আর আমার পাশের সিট দুটো খালি ছিল, মানে তারা আসেনি। আর অপ্রতিমকে নিয়ে কোনো হেডেকই নিতে হয়নি, ও একদম অনায়াসে বসে খেলা দেখতে পেরেছে। আর খেলা ছিল কলকাতার সাথে লখনউয়ে।
প্রথমে তো সবাই এসে প্র্যাকটিস করে নিল, তারপর এখন সবাই আবার নতুনভাবে ফিরে আসছে এই ইডেনের মাঠে, খেলার মাঠে। আর প্রথম ব্যাটিং ছিল কিন্তু লখনউয়ে, আর বোলিং করছিল কেকেআরের পুরো টিম। আর ওই দেখুন দুই দিকে মেয়েরা যখনই 6 মারছে তখনই এইভাবে ডান্স করছে, মানে আমরা যেখানে বসে আছি তার দুই দিকে। আগেরবারে জানেন তো এই দিকটাতেই আমরা বসেছিলাম, আর এবারে আমরা একদম ছাওয়ায় বসেছি, মানে একদম ছাদের তলায়। আর ওই দেখুন অপ্রতিম ওর বাবা যেখানে যাবে সেখানেই ওর বাবার সাথে যাবে। ও একদমই আমার সাথে বা আমার কাছে থাকতে পছন্দ করে না, সারাক্ষণ বাড়িতে থেকে থেকে আমার সাথে হয়তো বোর হয়ে যায়, যার জন্য তো অপ্রতিমের বাবা যেখানে যাবে অপ্রতিমও সেখানেই যাবে। আর ওই যে দেখুন সামনে একটা লম্বা মতো বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা কিন্তু আমাদের কলকাতার সবথেকে হাইয়েস্ট একটা বিল্ডিং, ভাবা যায়। আর সবাই খেলা দেখছে, অপ্রতিম দেখছে মোবাইল। ও বাড়িতেও এবং স্টেডিয়ামে এসেও মোবাইলেই ব্যস্ত। সবাই এত সুন্দরভাবে চেয়ার করছে, তো আমিও ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আপনাদেরকে তো দেখাতে হবে, কিন্তু দেখুন অঘটন ঘটে গেল। যা দেখতে পারলেন, আমি একটা ছেলেকে মাথায় টাং করে মেরে দিলাম। তো অপ্রতিমের বাবা তো ভীষণভাবে রেগে গেছে আমার উপর, কেননা কি বলবো, যে ভিডিও করতে বলেছি, আমি ভিডিওতেই কিভাবে একটু সুন্দর করে ভিডিওটা করা যায় সেই দিকেই মনোযোগ, আশেপাশে কে আছে সেটা আমি লক্ষ্যই করিনি ভাবুন। আর সত্যি বলতে ওনারা ওই দুজনেই খুব ভালো ছিল, যার জন্য সরি বলাতেই কাজ হয়ে গেছে। আমি তো ভাবলাম বাবা যদি কিছু বলে দেয়। তো বন্ধুরা এখন হয়ে গেল হাফ টাইম, এখন সবাই একটু খাওয়া দাওয়া করবে আর ওরা একটু বিশ্রাম নেবে। আর লখনউয়ের ব্যাটিং শেষ হয়ে গেল, আর এখন শুরু হবে কেকেআরের ব্যাটিং। প্রথমবার ফ্ল্যাগ হাতে ব্যর্থ হয়েছিলাম, এই যে এই ছেলেটাকে আমি মেরে দিয়েছি। তো এখন আমার বর বলল সবাই এখন চলে যাচ্ছে, সামনে পেছনে সব দিকে স্পেস ফাঁকা, এখন তুমি একটু ভিডিও করে নিতে পারো। তো এখন অপ্রতিমের বাবা নিয়ে চলে এসেছে ওয়াও মোমো আর একটু পপকর্ন। খেলা দেখতে দেখতে একটু পপকর্ন খাবো, আর ওয়াও মোমোটা অপ্রতিমের ভীষণ প্রিয়, যার জন্য নিয়ে আসা হয়েছে। তো এখন কিন্তু রাতের পর্যায়ে চলে এসেছি, আর রাতের বেলায় ইডেনের ভিউটা দেখুন। আর ওই যে দেখুন বিল্ডিংটা আর একটু পরে দেখাও যাবে না, রাতের বেলা না, এটা হচ্ছে সন্ধ্যের আগের মুহূর্ত। আর দেখুন মাঠটা কি সুন্দর লাগছে। আর সত্যি বলতে রাতের থেকে দিনের থেকে রাতের বেলার ভিউটা আরও বেশি পরিষ্কার আর বেশি সুন্দর লাগছে। ইডেনের ভিউটা বেশি সুন্দর রাতের বেলা। আর প্লেয়ারদের দেখুন কতটা স্পষ্ট দেখা যাচ্ছে।
তো এখন কিন্তু কেকেআরের ব্যাটিং আর লখনউয়ের বোলিং পর্ব চলছে। আর এই যে দেখুন অপ্রতিমের কিন্তু পেয়ে গেছে ঘুম, একদম চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। আর এখন সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপস অ্যান্ড ডাউন করছে। তো এটা ওনারা বলছে, মাইকে অ্যানাউন্স করছে এরকম এরকম করুন, তো সবাই তাই করছে। তো সুন্দর লাগছে, ভিউটা ভীষণ ভালো লাগছে। বাকি আছে, বাট হবে না, কেকেআর জিততে পারল না। তো ভীষণ খারাপ লাগছে, কিছু করার নেই। তবুও কেকেআরের সাপোর্টার, কেকেআরকে ভীষণ ভালোবাসি। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।